আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমার সিলেটি ভাই ও বোন সকল সবার কিতা খবর আসনি বালা আইসনি বা অবশ্যই সবে কমেন্টও জানাইবা। তো আমি আছি তোমার তার লগে তালহা। আমার নতুন ব্লগ সবে আমার অবশ্যই সাপোর্ট করবা আর ভিডিওটি সবে দেখবা। তো আজকের ব্লগ হইলো আমি এক জায়গায় যাইলাম, আমরা সিলেটর বাংলাদেশের মোস্ট বৃহত্তর হাওর। তো অবশ্যই আপনারা গেস করতে পারবা যে কোন হাওর হইতে পারে। তো আমি রাস্তা যখন বার হইলাম তখন পাই দিলাম আমার এক আঙ্কেলকে। আমার আঙ্কেলে আমারে বুঝাইরা যে আমি গাড়ি আর কি সেফটি হলে চালাইতাম, হেলমেট কিনতাম। তার লগে মাত্রটা শেষ করা বাদে আমি আবার রোয়ানা লইলাম। তো অবশ্য সবে দেখরা এটা হলো আমার বাড়ির এলাকার রাস্তা। তো আমি ঘর থেকে এলাকার বাড়াইছি। আমার বাড়ি হইলো মোগলা বাজার। তো আপনারা অবশ্যই দেখতে পারা গ্রামের দৃশ্য। আসলে গ্রামের সৌন্দর্যটা যারা গ্রামও আছে মাত্র তারা জানে গ্রাম কত সুন্দর। তো আজকে অবশ্যই আমি যাইলাম আমরা সিলেটের সবচেয়ে মোটামুটি পরিচিত হাওর, বাংলাদেশের বৃহত্তর হাওর হাকালুকির হাওর। তো এই হাওরের লোকেশন হইল সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ থানার গিলাছড়া। তো আপনারা অবশ্যই যারা যারা গেছেন তারা তো আর অবশ্যই চিন্তা, আর যারা চিনেন না তারা অবশ্যই আমার ভিডিওটা দেখবা, তাইলে আপনারা মোটামুটি রাস্তা চিনতে পারবা। তো আমি বার হয়ে গেছি অবশ্য মুগলা বাজার থাকিয়া। তো আপনারা যদি আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাইলে অবশ্যই একটু চিনতে পারবা, বুঝতে পারবা। তো আমি বার হয়ে গেছি এখন। তো আমি অবশ্যই আপনারা সম্পূর্ণ খোলা ভার্সন ভিডিও দেখাইমু, একটু লং হইতে পারে। তো আপনারা অবশ্যই যদি দেখেন তাইলে আপনারা দেখতে পারবা। তো আমি এই জায়গাত আরেকবার গেছিলাম। তো অবশ্যই এই জায়গাটা কিলা সুন্দর, আপনারা যারা গেছেন তারা অবশ্যই জানরা চিনরা যে এই জায়গাটা কতটা সুন্দর। তো আমি যাইরাম আপনারা শেয়ার করলাম, ভাবলাম আপনারা আমি দেখাই যখন আমি আবার যাইরাম। তো আপনারা যারা অবশ্যই গেছেন না তারা অবশ্যই যাওয়ার চেষ্টা করবা। আসলে এই জায়গা যদি আপনারা যারা গেছেন তারা জানেন জায়গাটা কত সুন্দর। তো এরপরে এলাম আমরা কোটালপুর বাজারে। তো এখানে আমার বন্ধু সাজু তার গাড়ি নষ্ট হয়ে গেল। তো গাড়ি নষ্ট হওয়ার পরে আমরা গাড়ি ঠিক করলাম। তো এমনিতে আমরা লেট করি বার হয়ে গেছি। তো আরো তার গাড়ি নষ্ট হয়ে গেল, আমরা আরো লেট হয়ে গেছি। তো আমরা ভাবলাম যে ঠিক মতো যাইতাম পারলাম না সময় মতো। তো এরপরেও আমরা তারপরে রোয়ানা লই দিলাম কোটালপুর বাজার থেকে। আমরা আছি বর্তমানে কোটালপুর বাজারে। তো ওখান থেকে আমরা রোয়ানা লইলাম আবার যাওয়ার উদ্দেশ্যে। তো আপনারা অবশ্যই আমি সাজেস্ট করবো, আপনারা যারা বাইক রাইডিং করেন তার উদ্দেশ্য করব অবশ্যই আপনারা খুবই সেফটি ভাবে চালাইবা, আস্তে চালাইবা, কারণ জীবনের মূল্য অনেক বেশি, সময়ের মূল্য থাকে। তো আমরা অনেক সময় আছি যারা অনেক স্পিডে আমরা গাড়ি রাইডিং করি। আমি চেষ্টা করবো তারারে যারা আমার ভিডিওটা দেখবা তারা অবশ্যই চেষ্টা করবা গাড়ি একটু স্লো চালানোর লাগে। তো আপনারা সবে অবশ্যই ভিডিওটা সারা দেখবা, সামনে যে ক্যামেরা যে দৃশ্যগুলো আছে আপনারা সৌন্দর্যটা উপভোগ করবা। আল্লাহ সৃষ্টি যত সুন্দর হইতে পারে। তো যাইতে যাইতে আপনারা দেখতে পারবা আমার সামনে হইলা বন্ধু সাজু আর একজন ভাই আমার মায়া। তো তারা অবশ্য দুজন একলগে যাইরা তারা আমরা একলগেও আইছি, বাট তারা আমরা ওভারটেক করে গেছেন, যার কারণে আমরা পাইছি না ভিডিও দেখাইতাম পারছি না। এখন আমরা তারা ওভারটেক করলাম হিসাবে আপনারা তারা দেখাই না। তো চলো আমরা যাইতে যাইতে রাস্তার সৌন্দর্য উপভোগ করি। তো ভিডিওটাকে খান থাকি দেখা অবশ্যই আমার কমেন্টে জানাইবা। এরপরে আমরা এলাম ফেঞ্চুগঞ্জ ব্রিজও। ভাই দেখো ফেঞ্চুগঞ্জ ব্রিজও আজকের যে ওয়েদারটা আছে কত সুন্দর, বুঝছনি ভাই। আসলে খুব ভালো লাগছে যখন গেছি আমরা, কত সুন্দর মানে ওয়েদার আসলো, বুঝছনি ভাই। মানে আর রাস্তাটাও মানে খুব সুন্দর, এই রাস্তায় গেলা তারা ঠিক করছে। তো খুব ভালো লাগছে, গাড়ি চালাইতেও ভালো লাগছে। একটা কথা আছে আমি রাস্তা সুন্দর তাহলে গাড়ি চালাইতেও ভালো লাগে। তো দেখতে দেখতে আমরা এলাম ফেঞ্চুগঞ্জ। তো আমরা এখন ফেঞ্চুগঞ্জ আবাদে ফেঞ্চুগঞ্জ থানার উঠে যাই।
তো আমরা ফেঞ্চুগঞ্জ ব্রিজ সারিয়া যখন আইমুর সামনে আর একটু, তো আপনারা অবশ্যই বাম দিকে যাইবা ফেঞ্চুগঞ্জ থানা রোড হইয়া। তো মূলত ফেঞ্চুগঞ্জ থানা রোড হইয়া যাওয়া লাগে আহালুকে। তো আপনারা অবশ্যই ভিডিও পালা করে দেখবা, রাস্তা চিনিয়া রাখবা, তাইলে আপনারা বেড়া লাগতো না। তো আমরা এখন যাইলাম ফেঞ্চুগঞ্জ থানা রোড হইয়া। অবশ্যই আমি সারা রাস্তা দেখাইমু, যে আমি রাস্তা গেলাম, রাস্তার দিকে সবকিছু দেখাইমু। তো আমরা থানা রোড যাইলাম চালাই। তো খুব গরম লাগে, মানে ওয়েদারটা একদিন খুব গরম আসলো, রোদ আসলো, কারণে আমি অতিরিক্ত গরমে হেলমেটটা টিকে রাখতাম পারছি না। তো এর লেগে হেলমেটটা খুলে নিলাম। খুলিয়া আমার পিছনে আসলো আমার বাগনা। তো আমার বাগনারে দিয়া ভিডিও করাইলাম, মানে যে একটু ফিসটাকি ভিডিও কর, সারা মোটামুটি রাস্তাটা দেখা যাইব ক্লিয়ার ভাবে, দোকান দাকান সবকিছু দেখা যাইব, তাইলে মানুষের একটু চিন্তা সুবিধা হইব। তো আমি চিন্তা করলাম তো তারে দিয়ে কিছু ভিডিও করাই। তো হে আমার ফিসটাকি ভিডিও করলো সারা। তো আপনারা অবশ্যই দেখরা। তো আমি সারা অবশ্যই দেখাইমু। আমরা বাম দিকে হইলো নদী, এই নদীটা হইলো কুশিয়ারা নদী, ফেঞ্চুগঞ্জের কুশিয়ারা নদী। তো আপনারা আইলে অবশ্যই কুশিয়ারা নদী পাইবা, দেখবা। তো আপনারা আমি সম্পূর্ণ দেখাইমু আমরা এই রাস্তা গ্লাসরা পর্যন্ত, যতটুকু সম্ভব হয় আমি ভিডিওটা একটু ছোট করবো, যার কারণে, কারণ সম্পূর্ণ যদি আমি দেখাইতে লাগি যায় তাহলে লাভ হয়ে যাবো। লাগে আমি যথা সম্ভব আমি কাট করছি ভিডিও, মানে শর্ট করছি করি আপনারা দেখানোর চেষ্টা করছি। তো অবশ্যই আপনারা আবার ভিডিও দেখবা, যাইতে আবার আপনারা দেখাইব রাস্তা। তো চলো আমরা আবার যাইতে রাস্তার সৌন্দর্য উপভোগ করে যাই। আপনারা আমরা লগে উপভোগ করুন। তো আমরা ফেঞ্চুগঞ্জ থানা বাজার ফালাইয়া আমরা এখন আইছি গিলাসরার রাস্তা। তো ওই রাস্তাটা হইলো গিলাসরা আহালুকি আর মূল রাস্তা। আপনার এই রাস্তা গেলে গিয়ে আপনারা ঠিক জায়গা মতো যাইবা আগে পয়েন্ট, যেখান থেকে আপনারা আহালুকি টাওয়ারও যেতে পারবা আপনারা লঞ্চ ভাড়া করে।
তো আজকে কিমান আমরা লাগি বেড লাখ তো হইবা এখানে তো আমরা যদি জায়গা পৌঁছে বসে আপনারা বুঝবা যে আজকে আমি এখানে কইলাম আমরা লাগে আজকে বেড লাখ। তো আমরা 12তে আসলে লেট হয়ে গেছে আর সাজুর গাড়িও নষ্ট হয়েছে যার কারণে আমরা আরো লেট হয়ে গেছি। তো আসলে বুঝলাম না যে আমরা আসলে যাইতাম পারবো জায়গার মতো কিনা না তা আসলে সন্দেহ। তো সত্যি হইতে আমি যদি আমার পার্সোনালিটির দিক দিয়া হই তাইলে আমার আহালুকে আউর যে রাস্তাটা মেবি গিলাসরা যাওয়ার যে রাস্তাটা আমার কাছে খুব ভালো লাগছে। এখানে এই রাস্তাটা যখন আমরা গেছি তখন খুব সুন্দর লাগছে, রাস্তার যে সৌন্দর্যটা আছে বা গাছপালা যেগুলো আছে খুব ভালো লাগছে। তো আমরা অবশেষে আসছি, দেন আমরা গাড়ি পার্কিং করছি। তো আপনারা যে আমি কইছিলাম যে আমরা আসলে আজকে আওয়াটা বেড লাগতো, আমি ও কারণে হইলাম বিকজ আমরা যখন আইছি তখন সন্ধ্যার আদান হয়ে গেছে, মানে মাগরিবের আদান। তো আমরা আওয়াটা মানে আজকে সম্পূর্ণ লস, আমরা ঠিক জায়গায় যেতাম পারছি না। তো আমরা কিতা করলাম, অনেক একটু ঘোরাঘুরি করলাম। তো ইনশাল্লাহ আমরা নেক্সট দিন আমরা নেই। তো আমার পাইলাম আমার ছোট ভাই একটা রোনাই আমার এলাকার, তো তারা গেলাম যখন গেলে ভালোই বনি। তো হইলো না, এখন যাওয়াটা বেটার না, কারণ এখন সবাই দেয় এখন বেকার যাইবা। তো আমরা যাওয়াটা হইলো না। তারপরে আমরা চিন্তা করলাম যে আমরা একটু ঘোরাঘুরি করি, দেন আমরা ঘোরাঘুরি করলাম, ভালো লাগছে। তো আপনারা ওখান থেকে লঞ্চ ভাড়া করে আপনারা যাইতে পারবা, মোটামুটি 800-1000 টাকা ওরকম 700 টাকা ভাড়া দিয়া মানে টাওয়ারে যাওয়া হয়। তো আপনারা একটু আইলে আলাপ আলোচনা করি আপনারা যাইতে পারবেন। তো মাগরিবের আজান হয়ে গেছে, জায়গা অন্ধকার হয়ে গেছে। তো আমরা ভিডিও করতাম পারলাম না, আমরা যাইতাম পারলাম না। তো আমরা হালকা করে আমরা 2-1টা পিক তুলতাম পারছি, তাও আন্দাইরের মাঝে। তো আপনারা অবশ্যই দেখতে পারবেন। আর ভিডিও কিছু কালারিং করার কারণে আমি আপনারা একটু সুন্দর মানে দেখাবার চেষ্টা করছি। তো তারপর আমি পাই দিলাম আমার গিলাস ওরার মায়ার ছোট বাইরে। তো তার লগে বইয়া এখনো একটু কথাবার্তা করলাম, আলাপ আলোচনা করলাম, গল্প করলাম। তো গল্প করি আমরা সবে মিলিয়ে হালকার উপরে একটু নাস্তা করলাম। তো আমরা নাস্তা শেষে রওনা ধরলাম বাড়ির দিকে। তো আইতে আইতে আমরা এলাম ফেঞ্চুগঞ্জ কানাবাজার রোড ঢোকার সময় যে যাইবার সময় আপনাদের রাস্তাটা দেখাই দিয়েছিলাম যে মুরাটা। তো ওই মুরাটার থেকে আপনার ঢুকা পরে আপনার হয় একটা চটপটির দোকান। তো এই চটপটি গেছে মানে সবচেয়ে মানে ভালো একটা, তারা মোস্ট পপুলার একজন হিন্দু মানে বুড়া চাষা হাসাসানা খুব ফেভারিট, মানে সব এখানে খাই মিলে আপনারা আইলে বসে দেখতে পারবা এখানে জিবি। তো এই দোকানে আপনারা অবশ্যই খাইয়া যাইবা, খুব ভালো একটা টেস্ট। তো আমরা তারা গেছে খাইলাম হাসাসানা, আর আমার লগে যারা আসলো তারা খাইছেন সানাসুর। তো আপনারা আইলে খাইবা। তো আমরা সবে মিলিয়ে খাইলাম, খাওয়া পরে ও দেখো আপনারা আমি খাইলাম খাসাসানা, তারা খাইছে সানাসুর। তো ইনো আপনারা যদি আইন তাইলে আপনার অবশ্যই টেস্ট করে যাইবা, খুব ভালো মানে ছোট মানে তারা সানাসুর বানায় কেন। তো আপনারা অবশ্যই যারা এখানে খাইছেন আমার কমেন্ট করবা, আর আহালোকে আরো যারা যারা গেছেন তারাও আমার কমেন্ট করবা। তো ভিডিওটা আর আমি বেশ লম্বা করতাম না, সব ভালো থাকবা। আমার ভিডিও ওই পর্যন্ত শেষ করলাম, এই পর্যন্ত সব ভালো থাকবা। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখাইব আপনার লোকে আবার আর নতুন ব্লগ নিয়ে। তো সবাই ভালো থাকবা, আসসালামু আলাইকুম।